কৃষ্ণ আমাদের কেউ নেই সুধী ভক্তবৃন্দ। এখান থেকে আমরা অনেক উঁচুতে উঠছি। এই জায়গাটার নাম হচ্ছে ভাতরোল বা যজ্ঞপত্নী স্থল, অনেক উঁচু সিঁড়ির মধ্যে। তো এটার মহিমা আমরা বলবো মন্দির দর্শন করে। তো ভগবান শ্রীকৃষ্ণ একবার গাভী চড়াতে চড়াতে তার গোপ সখাদের সাথে এখানে এসেছিলেন এবং তার সখাদের খুব ক্ষুধা পেয়েছিল। তো গোপ সখাদের ক্ষুধার্থ জেনে এখানে যেসব ব্রাহ্মণগণ যজ্ঞ করছিল এই মন্দিরে, তো কৃষ্ণ তাদের এই ব্রাহ্মণগণের কাছে আসতে বলেছিল যে ব্রাহ্মণের কাছে যা, তোমাদের ক্ষুধা মিটবে। কিন্তু ব্রাহ্মণরা যজ্ঞ করতেই ব্যস্ত, তারা গোপ সখাদের কথা কানেই দিলেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্রাহ্মণের পত্নীগণের কাছে যাও, ব্রাহ্মণের পত্নীগণ তোমাদের ক্ষুধা মেটাবে। তো অবশেষে ব্রাহ্মণের পত্নীগণ যখন জানতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন এবং তার গোপ সখারাও এসেছেন এই স্থানে, ঠিক এই স্থানে আপনারা দর্শন করুন, তখন ব্রাহ্মণ পত্নীগণ প্রচুর পরিমাণে ভাত, ব্যঞ্জন, ফল সব কিছু নিয়ে এসে কৃষ্ণ এবং তার গোপ সখাদের একসাথে ভোজন করালেন। ঠিক এই স্থানে ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণ এবং তার সখাদের এখানে ভোজন করিয়েছিলেন। তাই কৃষ্ণকে এখানে ভাত খাইয়েছিলেন বলে এই জায়গার নাম হচ্ছে ভাতরোল। খুব সুন্দর ভগবানের দর্শনের স্থান, সুন্দর ভগবানের দর্শন। हो गया माता जी, 1 सेकंड। अरे कैसे चले